ভারতীয় নাগরিকদের হত্যা করেছে বেছে বেছে হিন্দুদের, সেটার প্রতিশোধ গতকাল রাতে আপনারা দেখেছেন। পাকিস্তানের এক একটা জঙ্গি ঘাঁটি একের পর এক উড়িয়ে দিয়েছে। সিঁদুর খেলায় মেতে উঠল মাথাভাঙা, এ যেন ঢাক সহ বিসর্জন। গতকাল গভীর রাতে ভারতের সৈনিক দ্বারা সৃষ্টি হয় পাকিস্তানের মাটিতে অকাল দীপাবলির। আর এই খুশিতে মাথাভাঙায় এক আনন্দ ঘন পরিবেশে জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ বেশ কিছু নাগরিক জাতীয় পতাকা উত্তোলন করে উল্লাস প্রকাশ করেন। এই বিশেষ দিনে সকলে একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে উৎসবের আমেজ সৃষ্টি করেন। শুধু তাই নয়, আনন্দ আরও বাড়িয়ে দিতে প্রচুর পরিমাণে বাজিও পোড়ানো হয়। এই উল্লাসপূর্ণ অনুষ্ঠানে মাথাভাঙা শহরের প্রাণকেন্দ্র চৌপতিতে স্থানীয় ভারতীয় জনতা পার্টির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বে উদযাপন প্রসঙ্গে একটি বিশেষ কারণ উল্লেখ করেছেন। তাদের দাবি, সম্প্রতি পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে তার যোগ্য জবাব দিয়েছে আমাদের দেশের সেনাবাহিনী। তাদের এই বীরত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করতে এ সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী নাগরিক এবং বিজেপি কর্মীদের এই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ মাথাভাঙার রাজপথে এক ভিন্ন চিত্র তৈরি করে। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে এবং নাম জিজ্ঞাসা করে, ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষের মানুষ চেয়েছিল যে একটা প্রত্যাঘাত হোক, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক। এতদিন ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন, আর তারই পাল্টা কিন্তু অনেকদিন আগে শুরু হয়েছে। কিন্তু গতকাল সিঁদুর অ্যাটাক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যে অ্যাটাক নাম দিয়েছেন সিঁদুর, এটার কারণ হচ্ছে ভারতের মায়েদের কপালের সিঁদুর মুছে দিয়ে তার স্বামীকে যেভাবে ধর্ম জিজ্ঞাসা করে জেহাদিরা হত্যা করেছে, পাকিস্তানের জঙ্গিরা হত্যা করেছে, তার জন্য এই নাম সিঁদুর রাখা হয়েছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার কারণে ভারতবর্ষ আজকে জবাব দিতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষ শুধুমাত্র পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা কিছু পাকিস্তান প্রেমী জঙ্গি রয়েছে এবং ভারতে কিছু সেতুমাকু রয়েছে, ভারত বিদ্বেষী মনোভাব। আমাদের তাদের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে। যদি আমরা তাদের বিরুদ্ধে সজাগ না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই কাশ্মীরের পেহেলগাঁওয়ের মতো অবস্থা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথায় হবে তা বলা মুশকিল আছে। এই জন্য আমরা সমস্ত মানুষকে জাগরণের উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রী তথা ভারতের সৈন্যদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কিন্তু আমরা আজকে পথে নেমেছি। আমার নাম ভক্ত রায়। জয় হিন্দ। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।